জিম্বাবুয়ে সফর শেষে এক বুক হতাশা আর পরাজয়ের গ্লানি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্ট আর ওয়ানডে সিরিজে এমন বাজে পারফরমেন্স দেখে স্তব্ধ দেশের ক্রিকেট প্রেমীরা। তবে ব্যর্থতার এই ধোঁয়াশার মাঝেই দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে নতুন ঝড়। মিরাজকে সরিয়ে আবারও কি শান্তর কাঁধেই উঠছে ওয়ানডে অধিনায়কত্বের ভার? বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে শান্তর হঠাৎ বৈঠক কি তারই ইঙ্গিত? সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭০ রানে ৮ উইকেট হারিয়ে একদম কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ, কিন্তু সেখান থেকে প্রতিপক্ষকে অল আউট না করতে পেরে ১৪২ রান করতে দেওয়া আর পরে সেই সহজ রান তাড়া করতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরাস্ত হওয়া মিরাজের নেতৃত্বকে ঠেলে দিয়েছে চরম প্রশ্নের মুখে। মাঠে মিরাজের কিছু ভুল সিদ্ধান্ত আর ক্যাজুয়াল ট্যাকটিক্স নিয়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। যদিও তার অধীনে বাংলাদেশ অতীতে বড় বড় দলকে হারিয়েছে, কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে এই হার পুরো সমীকরণকে বদলে দিয়েছে। ঠিক এই জটলার মাঝেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক বৈঠক। গত বছর আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি থাকাকালীন শান্তকে সরিয়ে ওয়ানডের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল মিরাজের হাতে, কিন্তু সাম্প্রতিক ব্যর্থতার পর শান্তকে আবার ওয়ানডে অধিনায়ক করার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিসিবি সূত্র জানিয়েছে, অধিনায়ক পরিবর্তনের বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আগামী বোর্ড সভাতেই নির্ধারিত হবে মিরাজের ভাগ্য। সামনেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, খুব বেশি সময় কিন্তু হাতে নেই। এমন এক সংবেদনশীল মুহূর্তে কি বিসিবি মিরাজের ওপরই আস্থা বজায় রাখবে, নাকি বিশ্বকাপের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে শান্তকে আবারও ৩ সংস্করণের কাণ্ডারি বানাবে? মিরাজের সাম্প্রতিক জয়ের রেকর্ড নাকি একটি সিরিজের ব্যর্থতা, কোনটিকে প্রাধান্য দেবে বোর্ড? দেশের ক্রিকেটাঙ্গন এখন তাকিয়ে আছে বিসিবির সেই বহুল প্রতীক্ষিত সিদ্ধান্তের দিকে। ট্যাকটিক্যাল বা কৌশলগত জায়গা থেকেও কিন্তু সমালোচনার তীর মিরাজের দিকেই, বিশেষ করে টেল এন্ডারদের অর্থাৎ প্রতিপক্ষের শেষ দিকের ব্যাটারদের ওপর কিভাবে চাপ বজায় রাখতে হয়, কিংবা দলের ফ্রন্টলাইন বোলারদের সঠিক সময় কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয়, সেখানে মিরাজের সিদ্ধান্ত ছিল বড্ড খামখেয়ালি। চাপ সামলে দ্রুত প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার যে আক্রমণাত্মক মানসিকতা একজন অধিনায়কের থাকা উচিত, জিম্বাবুয়ে সিরিজের ডিফেন্সিভ ফিল্ডিং আর অনভিজ্ঞ সিদ্ধান্তের কারণে বারবার পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শুধু মাঠের পারফরমেন্স নয়, প্রশ্ন উঠেছে ড্রেসিং রুমের কেমিস্ট্রি নিয়েও। একটি আন্তর্জাতিক সিরিজ চলাকালীন ঘন ঘন অধিনায়ক পরিবর্তন নাকি দলের ভেতরের পরিবেশকে অস্থির করে তোলে, এমন তর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে দেশের ক্রিকেটে। বারবার নেতৃত্বে বদল আসলে দলের ক্রিকেটাররা কার পরিকল্পনায় খেলবেন তা নিয়ে মাঠের ভেতরে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। মিরাজ ও শান্ত দুজনেই সিনিয়র ও প্রভাবশালী ক্রিকেটার হলেও ড্রেসিং রুমের এই ঘন ঘন নেতৃত্বের পরিবর্তন দলের সার্বিক মনোযোগ ও স্থিতিশীলতা নষ্ট করছে কিনা তা নিয়েও চিন্তিত ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে আছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সাবেক অধিনায়ক হওয়ায় নেতৃত্ব বদলের গুরুত্ব ও সংবেদনশীলতা তামিমের চেয়ে ভালো আর কে বুঝবেন? ২০২৭ সালকে সামনে রেখে তামিম কি কোনো শর্ট টার্ম সলিউশন খুঁজছেন, নাকি একদম স্থির ও দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরি করতে যাচ্ছেন? জিম্বাবুয়ে সিরিজের একটি ব্যর্থতায় হুট করে সিদ্ধান্ত না নিয়ে আগামী বিশ্বকাপের জন্য একজনই অল ফরম্যাট কাণ্ডারি বা নির্দিষ্ট ফরম্যাটের থিঙ্ক ট্যাঙ্ক নির্বাচন করাই হবে তামিম ইকবালের বোর্ডের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আপনার কি মনে হয়, ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান? মেহেদী হাসান মিরাজ নাকি নাজমুল হোসেন শান্ত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।